আমরা যেটা দেখছি যে এখানে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা বা শেখ হাসিনা ফিরে আসবে কিনা সেটা নিয়ে একটা আলোচনা চলছে। আজকেও পত্রিকার প্রথম পাতা জুড়ে ছিল। কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে যারা জোটবদ্ধভাবে ছিলেন তাদের কাউকে কাউকে কিন্তু আমরা এখনও দেখছি রাজনৈতিক অঙ্গনে আছে। আমরা নির্বাচনের আগে দেখেছি সেই জাতীয় পার্টির অফিসের সামনে হামলা, সেটাকে কেন্দ্র করে একটা উত্তেজনাকর পরিস্থিতি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে বাকি যারা আর আছে তাদের রাজনীতির তৎপরতাটা কেমন হবে, বা তারা কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে কিনা, বা কিভাবে তাদের রাজনীতির গতিপথটা কোন দিকে হতে পারে? প্রথম হচ্ছে যে শেখ হাসিনার সহযোগী যে রাজনৈতিক দলগুলো ছিল এই রাতের ভোটের পার্লামেন্টের অংশীদার, তো এর মধ্যে বড় ছিল জাতীয় পার্টি। তো জাতীয় পার্টি তো এবার আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এটা ভালো সিদ্ধান্ত ছিল যে জাতীয় পার্টিকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া। কারণ ইলেকশনেই জাতীয় পার্টি মানুষ জাতীয় পার্টিকে তার রাজনীতিকেই চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে এবং কোনো পার্লামেন্টে তো কোনো আসনই পায়নি, ভোটও প্রায় 1%-এরও কম পেয়েছে জাতীয় পার্টি। এটা ছিল শেখ হাসিনার মানে পার্লামেন্টের প্রাণভোমরার একটা। তো সেই দিক দিয়ে আমি মনে করি না যে আওয়ামী লীগ বা তার সহযোগী দলগুলোর বাংলাদেশে রাজনীতিতে আর কোনো ভূমিকা রাখার সুযোগ আছে। তবে জনগণ তাদেরকে কোনোভাবেই আর গ্রহণ করবে না, সেটা এই নির্বাচনেই প্রমাণ হয়েছে। আর ধরেন কিছু দল আছে সিপিবির মতো, যেগুলো আওয়ামী লীগের সহযোগী হিসাবে, এগুলো হচ্ছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্টের মতো বাম দলগুলো আর কি। বাম দল, এই সিপিবি টাইপের বাম দলগুলো বাংলাদেশের মানুষের সাথে বহু আগে থেকেই বিচ্ছিন্ন, এগুলোর কোনো রাজনৈতিক ইয়া ছিল না, এটা ঢাকা কেন্দ্রিক কালচারাল ফ্রন্ট আর কি। এদের অনেকেই তো আবার জনগণের পক্ষের যে দাবিগুলো আমরা আসলে মূল দলগুলো থেকে শুনতে চাই, অনেক সময় দেখা যায় যে বাম দল বলে যারা পরিচিত তারা এই দাবিগুলো তুলছেন। এগুলো রেটরিকের পর্যন্ত, এটা মানুষের কাছে এগুলোর কোনো আপিল নাই। এটা এর ফলে শেখ হাসিনার সহযোগী সে বাম দলগুলোর বাংলাদেশের রাজনীতিতে আলাদা কোনো, আপনি ভোটের এইবারের ভোট না, আপনি 90-এর পর থেকে প্রত্যেকটা ইলেকশনে দেখবেন যে তাদের ভোট প্রাপ্তি কতটুকু। তো জনগণের কাছে তাদের এগুলো হচ্ছে বাংলাদেশের মিডিয়ার একটা অংশের উপর বামদের যথেষ্ট প্রভাব থাকার কারণে তারা মিডিয়া কাভারেজ পায়, এতটুকুই। এটা জনগণের কথা, এটা হচ্ছে কাগুজে পলিটিক্যাল পার্টি, এটা সাইন বসানোর ফলে এগুলো একটা আওয়ামী লীগের কালচারাল উইপন হিসেবে ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ নাই, এদের অস্তিত্ববান নেই। আওয়ামী লীগ যদি পলিটিক্যালি যদি কখনো ব্যাক করে, দেখবেন বাম দলগুলোর গুরুত্ব আগের চেয়ে আমরা আসলে গত 15 বছর ধরে এখন যারা সরকারের দলে আছেন তারা বিরোধী দলে ছিলেন এবং তাদেরকেও নানান রকম নিপীড়ন নির্যাতনের দেখেছি। বিএনপি জামাত তো ছিল, গণতন্ত্র মঞ্চকে আমরা মাঠে দেখেছি, এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম যে এখানে তরুণরাও একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা যুক্ত হলেন, কিন্তু সেই তরুণরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও তারা গেলেন। তো এখন এই যে বর্তমান যে সরকার গঠন হলো, সেই জায়গায় যদি মানে যেইভাবে আসলে ঐক্যমত্যর ভিত্তিতে নতুনভাবে রাষ্ট্র গঠন, জাতি গঠনের জায়গাটা তৈরি হয় বা না হয়, সেই ক্ষেত্রে কি আসলে মানে এই ফাঁক দিয়ে ধরেন আমাদের এই ফাঁক দিয়ে কি এদের কোনো আশার বা আবার করে সুযোগ তৈরি করা আমাদের সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আজিজ ভাই যেটা বলছে ওটা এটা একেবারেই কারেক্ট আমি মনে করি যে ফ্যাসিস্টরা আসার কোনো ক্ষেত্র তৈরি হলে ছাত্র, পলিটিক্যাল পার্টি, ডান বাম যাই হোক, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তারা সবাই এক হবে। এইটার আপনি নিশ্চিত যে এইটার যথেষ্ট। আরেকটা হলো যে আমরা আসলে একটা নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি। বিরোধী দল তো লাগবে, তাই না? তো এখন বিরোধী দল কি? জামাত, এনসিপি, আর অন্যদিকে ধরেন আরও যে 2-1টা দল ছিল যেমন গণসংহতি, তারা তো সরকারের পার্ট, তারা তো আর বিরোধী দলের রোল প্লে করতে পারবে না। গণ অধিকার পরিষদ, এদের একটা রাজনৈতিক ইয়া ছিল, কিছুটা হলেও সমাজে তাদের প্রভাব ছিল, তো তারা তো এখন সরকারের অংশ। তো এনসিপি বা জামাত এদেরকে যে রাজনৈতিকভাবে অ্যাক্ট যে করবে, কথা বলবে,
সেটা তো আমাদেরকে দেখতে হবে, সেটা তো তারা করবেই, এটা মেনে নিতে হবে। আমরা তো কোনো আপনার হাসিনার মতো ওই রকম একটা জাতীয় পার্টি যেরকম ক্ষমতায়ও ছিল, বিরোধী দলও ছিল, মন্ত্রীও ছিল, সরকারের মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টাও ছিল, আবার বিরোধী দলের নেতা ছিল। আমরা তো এরকম পার্লামেন্ট না, তো বিরোধী দল থাকবে। এবং তরুণরা বিরোধী দলের দিকে যাওয়াটা আমাদের দেশের জন্য ভালো হয়েছে। তারা যে কথা বলে, আপনি কথার মধ্যে শব্দচয়ন বা অভ্যুত্থানের শব্দের ইয়াগুলো ব্যবহার নিয়ে আমরা হয়তো আপত্তি করতে পারি, কিন্তু তাদের এই যে স্ট্রিটে উপস্থিতি, পার্লামেন্টে উপস্থিতি, পার্লামেন্টে তারা যেভাবে পারফর্ম করছে প্রথম অধিবেশনে, সেটা তো খারাপ না, অনেক ভালো। আমি তো দেখি যে তরুণদের দলের এনসিপি সংসদকে আমরা নতুনভাবে দেখছি। আমাদেরকে দেখতে হবে যে একটা নতুন বাস্তবতা। আমরা যদি এখন আওয়ামী লীগের মতো 196 দিনের হরতালের বাংলাদেশ কল্পনা করি, আওয়ামী লীগের মতো কথায় কথায় ওয়াক আউট করে প্রথম অধিবেশন, দ্বিতীয় তৃতীয় অধিবেশনে চলে গেছে, পার্লামেন্ট থেকে আর আসেনি, আমরা তো এরকম বিরোধী দল দেখতে চাচ্ছি না, আমরা তো নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি। তো সেই দিক দিয়ে আমি মনে করি এটা কিছু ইনটলারেন্সি যেটা হচ্ছে কথার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি এই রাজনৈতিক নেতাদের, যারা তরুণ রাজনৈতিক নেতা আছে, তাদের সাথে সাথে আমি এই মিডিয়ার একটা বড় ভূমিকা আবারও বলবো, যে টকশোর নামে যে ধরনের মানে একটা টিআরপি বাড়ানো, একটা বিতর্ক, একটা ঝগড়ার পরিবেশ তৈরি করা, এইটা আমাদের রাজনীতিতে, যেটা রাজনৈতিক কর্মীদেরকে অসহনশীল করে তোলে। এই ব্যাপারে একটা আমাদের বড় ভূমিকা আছে।